আরে কি করছো? এই তো মোচা ছাড়াচ্ছি। ও, আজকে কি এটাই শেয়ার করবে বন্ধুদের সাথে? হ্যাঁ, নমস্কার বন্ধুরা, ইচ্ছেটানা পরিবারের সকলকে স্বাগত। আজকে এই যে মোচা কুটে নিচ্ছি, এই মোটাটাই শেয়ার করছি আপনাদের সঙ্গে, নিরামিষি মোচার তরকারি। আরে মোচা তো কিনে আনলেই হতো, ফালতু এত কষ্ট করার কি দরকার? আরে তুমি বুঝতে পারছো না, কিনে আনলে পরে একটা মোচাকেই ওরা 3টে ভাগ করে, আর 20 টাকা করে এখন প্যাকেট করে দিয়েছে। আগে 15 টাকা নিতে, এখন 20 টাকা করে। সেই জন্য আমি কিনে নিয়েই চলে এসেছি। ও। যাক গিয়ে, দেখো বন্ধুরা, এবার আমি চলে এসেছি কড়াইতে। মোচাটা আমি সিদ্ধ করে নিয়েছি, একটুখানি নুন আর হলুদ দিয়ে দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তার মধ্যে গরম মশলা, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। কেউ কেউ আবার শুকনো লঙ্কাও দিতে পারেন, আমি ঝালটা বেশি খাই না দেখে দিইনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মোচাগুলো, সিদ্ধ করে রাখা মোচা। সিদ্ধ করার সময় মোচার মধ্যে অল্প নুন আর হলুদ দিয়েছিলাম, তাই পরিমাণ মতো অল্প করে নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো অল্প করে, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আবারও মোচাটাকে বেশ ভালো করে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কুঁড়ো। ও, মোচার সঙ্গে আমি আগেই ছোলাগুলোও সিদ্ধ করে নিয়েছিলাম একসঙ্গে, সেটা আর বলতে ভুলে গেছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আদা লঙ্কা বাটা, তারপরে দিলাম একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা। আদার সঙ্গে লঙ্কা বাটা আছে বলে বেশি আর লঙ্কা দিলাম না, একটাই দিলাম। এবার এখান থেকে দেখুন, নারকেল আমার আগে তোলা ছিল, ওর মধ্যে নারকেল দিয়েছি কুড়ো, আর এই নারকেলের দুধ বার করে নিয়েছি, সেটাই এবার এই নারকেলের জলটা দিয়ে দিলাম, দুধটা দিয়ে এর মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে শুকিয়ে নিয়ে গরম মশলা আর একটু ঘি, 1 চামচে, ছোটো চামচে 1 চামচে ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শুকনো করে নামিয়ে নিলেই তৈরি মোচার ঘন্ট। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব